আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা, এই মাজলিসটা আল্লাহর কাছে অতীব প্রিয়, খুবই ফজিলতপূর্ণ। আমি ছোট ছোট করে বলি, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে বলেন, যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। 2 নম্বর বলেন, তাদের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর বলেন, যেহেতু পাপ মাফ হয়ে গেল তাই আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সালু। এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমে আসছে 2689 নম্বর হাদিস। ফাআতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এটা দোয়া কবুলের জায়গা, আপনি চাইলে আল্লাহ দিবেন। 4 নম্বর, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর আমি তাদেরকে এখানে আসার কারণে পূর্ণ নেকি দান করেছি। যখন এই 4টা কথা আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, ফেরেশতারা নালিশ করে, ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ, এখানে একজন ব্যক্তি এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে, তবে লোকটা বড় পাপী, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ তাদের জবাবে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন আপনাদের সম্পর্কে, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসে যাবে আমি তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না। আমরা মাজলিসের আদবটা অনেকেই জানি না, যদি অন্তত এই ফজিলতটা জানতাম তাহলে সবাই এসে বসে পড়তাম, অন্তত ক্ষমাটা নিয়ে যাই, অন্তত আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যাই। আপনারা কি দোয়া করেছেন জানি না, যেখানে দোয়া কবুল হয় সেখানে দোয়া না করে মাজারে গিয়ে দোয়া করলে কবুল হবে? দেখেন কত সুন্দর আল্লাহর কথা, ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি, তাই দিয়ে দিছি। আপনারা কি চেয়েছেন? জাননি, অন্তত প্রথম জানলেন একটা জিনিস, এই মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেন, কবুল করেন। অন্তত চাইবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলতে পারবেন? বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, কবরে আমাকে আযাব দিও না। এটাকে আল্লাহ কবুল করতে পারেন না? কিন্তু করেননি কেন? এখন বলবেন যে জানি না, এটা তো ভুল, শোনেননি ভালো করে। তাই এখানে এসে আপনি বাদাম খাবেন, তাই না? আর একটা জিনিস মনে রাখবেন, পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হবে না। বুঝেননি? আপনার খাতায় পাপ থাকাকালীন কবুল, চাওয়া কবুল হবে না। আপনি এটা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ দিবেন না। অনেক হাদিস এসেছে এই হাদিসটাই,
উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। 1 নম্বর বাক্য, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এর পরের বাক্যটা কি জানেন? ফাআতাইতুহুম মা সাআলু। সুতরাং তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। তাহলে আগে কি? ক্ষমা। আগে ক্ষমা। আপনি ভাববেন, প্রতিদিন একটা কথা ভাববেন শোয়ার সময়, সেটা হলো আমার আমল নামায় যা পাপ লেখা হয়েছে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ পাপগুলো তুমি ক্ষমা করে দিও। আল্লাহ পাপ মুছে দিবেন। কি করবেন? মুছে দিবেন। আপনি কি আল্লাহর কাছে দাবি করতে পারবেন? পারবেন না। হুসনুল জন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। আপনি ভালো ধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ আমার পাপগুলো হয়তো ক্ষমা করে দিয়েছেন, আর আমুল নামায় পাপ নাই। দেখেন, পাপ থাকলে যে দোয়া কবুল হয় না, আরেকটা হাদিস আসছে 1556 নম্বর হাদিস, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে কি ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে কি জানেন? ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এরপরে ক্ষমা যেহেতু করা হয়ে গেছে, এখন পাপগুলোকে সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারলেন? 2, যেহেতু পাপের কথা আসলো, একটা হাদিস, যখন আপনি কোনো পাপ করে বসেন সাথে সাথেই খাতায় লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, দেই তুমি এখন লিখো না, তুমি তাকে সময় দাও। আল্লাহ 6 ঘন্টা সময় দেন, আমার বান্দা ক্ষমা চাই কি না। এই জন্য তো এক সালাতের পরে আর এক সালাতের মাঝখানে যে পাপ হয়, ওই সালাত পড়ার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন। ক্ষমার প্রসঙ্গটা আপনাকে এইভাবে বললাম, পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হবে এটা মনে করবেন না। এই জন্য কি বলতে হবে? দুই সেজদার মাঝে প্রথম কি কথাটা বলেন তো? হ্যাঁ, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা গফিরলি, তারপরে কি? ওয়ারহামনি। আগে ক্ষমা, আগে ক্ষমা। বুঝতে পারলেন? এই জন্য যত দোয়া আছে, কিছু চাইতে গেলে ওই জায়গায় ক্ষমার কথা বলা আছে। আমি এতটুকুই রাখলাম এখানে। আমি যে বিষয়ে কথা বলবো এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শয়তান যেভাবে ইবাদত নষ্ট করে, মনে থাকবে? শয়তান যেভাবে ইবাদত নষ্ট করে, বুঝার চেষ্টা করবেন। বহু জায়গায় পড়েছেন কোরআনে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াতটাকে বিশ্লেষণ করবেন আজকে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন বা'দুহুম ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা আনাম। মানুষের মধ্যে থেকে শয়তান আর জিনের মধ্যে থেকে শয়তান, তারা একে অপরের কাছে কি করে? ওহী করে। শয়তান ওহী নাজিল করে মানুষের কাছে,
আর মানুষের মধ্যে শয়তানের যারা ডিলার আছে, ডিলার বুঝেন, শয়তানের যারা দালাল, দালাল বেতনভুক্ত চামচা আছে শয়তানেরই, তারাও শয়তানকে বলে দেয়। কি বলে? যুখরুফাল কওল, মজাদার কথা, চাকচিক্যময় কথা বলে। কেন? গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। জিন শয়তান থেকে তো আপনারা অনেক পানা চান, চান না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বলেন না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজিম বলেন না? তো শয়তানের রাজিম থেকে পানা চান, কিন্তু আল্লাহ আয়াতে উল্লেখ করেছে মানুষ শয়তান, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষ শয়তান কারা? উত্তর দেন, কে পারেন? কোনদিন কি আপনার মনে প্রশ্ন হয়েছে শায়াতিনাল ইনস, মানুষদের মধ্যে থেকে শয়তানগুলি কারা? যতদিন আপনি মানুষের ভিতরে শয়তানকে চিনতে না পারবেন, ততদিন তার ধোঁকা থেকে আপনি বাঁচতে পারবেন না। তারা কারা? মনে হয় আমি বুঝাতে পারছি না, তাই না? জিন শয়তানকে চিনেন তো, না চিনলে তো বুঝেন, কিন্তু মানুষ শয়তান কারা কিছুই বলবেন না আপনারা? একজন বলেন দেখি, পারেন কিনা? সুগুল করি হলো না। বুঝলাম আপনারা আলোচনা কোনোদিন শোনেননি আর বলতে পারলেন না। একজন তো বলতে পারবেন এই মানুষ শয়তান কারা, তাহলে আপনি তার থেকে বাঁচতে পারবেন না। তো আমি হাদিস হাদিস অনুবাদ করি, মাঝখানে থেকে বুঝে নেবেন, আমি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4142 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, নাসাইয়ের মধ্যে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ। আল্লাহ রাসূল একটা সোজা দাগ টানলেন, টানার পর বলছেন আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালি, অথবা ডাইনে কিছু দাগ টানলেন, বামে কিছু দাগ টানলেন। এরপরে বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি। এই রাস্তাগুলোতে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। তাও বুঝলেন না কোন শয়তান এটা। এরপর আর একটা হাদিস, 7084 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান নাজাবাহুম ইলাইহা ফাযাকুহু ফিহা। অনেক দায়ী, অনেক আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, তারা ডাকছে এদিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। তাদের ডাকে সাড়া দিলেই তারা তাকে জাহান্নামে কি করবে? আছাড় দেবে, নিক্ষেপ করবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। এরা আমাদের মতনই চামড়ার মানুষ, আমাদের মতোই কথা বলবে। পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস। তারা দেখতে মানুষের মতো, কিন্তু অন্তরটা কার? শয়তানের। বহু দায়ী, বহু আলেম জাহান্নামের দরজায় থাকবে। আর তারা কি বলবে এটা আসছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
খতাবা রাজুল ইনদা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক এসে বক্তব্য দিল। ফাআকসারাল কালাম, কথা বেশি বলে ফেলল, অতিরঞ্জিত করলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। যে বক্তা বক্তব্য দিয়ে অতিরঞ্জিত কথা বলে, এ হলো শয়তানের বমি করে। মনে হচ্ছে কি, শাকাশিক মানে বলা হয় উটের ভুসি। উট যখন খায়, দাঁত দিয়ে পিষে খায়, উট যা খায় অন্য প্রাণী সেটা খেতে পারে না। বড় বড় শক্ত কাঁটা খেয়ে ফেলতে পারে, পাথর খেয়ে ফেলতে পারে। তো এমন উদাহরণ দিছে যে এই যে ইবলিসের এজেন্ট, যে শয়তানের এজেন্ট, যে ভাইরাস বক্তাগুলো আছে, এরা তাদের মুখ দিয়ে সব কিছুই বলতে পারবে। শয়তান বমি করছে। আমি কিন্তু হাদিসের অনুবাদ করছি, রাগ করছেন আপনারা? রাগ করারই কথা। আপনারা শুধু গালি দিতেই জানেন, কিন্তু শুনে গালি দিবেন এটা করেন না। না শুনে গালি দেন, ভালো। না শুনে গালি দিলেন। আজকে আমাকে একজন ইমেল করেছে, বুঝছেন, পরিচয় দেনি, ইমেল করেছে আমাকে যে বহুদিন থেকে আপনাকে গালি দিই, হয়তো আমার আলোচনা শুনবে, কিন্তু এখন দেখছি যে যা বলেছেন আপনারটাই সঠিক, আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ক্ষমা চাই আজকে। কথা কি বুঝতে পারলেন? তো আর আমিও বলি যে গালি দিলে, এই ধরনের গালি দিলে আপনার পাপ হবে না, যদি গালিটা বুঝে আপনি যদি হেদায়েতের রাস্তায় চলে আসে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করে, তাহলে কি গালিতে পাপ হবে না? আর আমি তো আপনার গালিকে কিছু মনেই করি না। কেন জানেন? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। হেদায়েতকে আপনার কাছে চেয়েছি, কার কাছে চেয়েছি? সব দরজা বন্ধ করলে এই দরজা আপনি বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি তার কাছে চেয়েছি, আমার জাল থেকে আপনি বের হতে পারবেন না ইনশাআল্লাহ। আপনার গালি দেন। এই যে কথা, এই যে জুখরুফাল কওল, মনোমুগ্ধকর কথা, সেটা কি? আমার বক্তব্য শুনবেন, একটা বক্তব্য শুনে আপনার হাসি পাবেন না, বরং অন্তরটা দুমড়ে মুচড়ে যাবে, চলে যাবে। কিন্তু যখনই বলবো যে যদি স্বামী স্ত্রীর দিকে একবার তাকায়, তার সব পাপ ক্ষমা হয়ে যায়, এটা কোরআন হাদিসের কথা। আপনারা তো কিছুই বললেন না, তো সুবহানাল্লাহ তো বলবেন। এত সুন্দর একটা ফজিলত বললাম, কিছু বলবেন না? অন্তত বলেন নাউজুবিল্লাহ। এই যে স্ত্রীর মুখের দিকে তাকালে সব পাপ ক্ষমা হয়ে যায়, মনে হচ্ছে ওর বাপ খাতা নিয়ে বসে আছে। কথা কি বুঝতে পারলেন? পাপ ক্ষমা করার মালিক কে? ও তো আল্লাহকেই চিনে না, এই জন্য বাজে কথা বলে। ও আজ পর্যন্ত আল্লাহকে চিনে, আল্লাহ সর্বত্র বিরাজমান। চিনে না? হয় এভাবেই চিনে। ও চিনে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। ও আল্লাহকেই চিনে না। আর এই আকীদা যার মধ্যে আছে, সে মুসলিম না, সে কাফের। শুধু কাফের না, খাঁটি কাফের সে। আপনার ঠিক বলার দরকার নাই, আমি ঠিক বলেই বলছি। শুধু শুনে রাখেন, যারা এই বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই বিশ্বাস যে করবে, যত বড় আলেম হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, সে খাঁটি কাফের, অরিজিনাল ফ্রেশ কাফের। তো আল্লাহ সম্পর্কে জানলেই বাজে কথা বলতো?
আপনার বললে আনন্দ পাবেন। আপনি যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তার জন্য কবুল উমরার নেকি লেখা হয়, কিন্তু খুব আনন্দ পাবেন। এই যে জুখরুফাল কওল, এই যে মনোমুগ্ধকর কথা বলে দিল, একটুকু ভয় করলো না যে কবুল উমরার নেকি দেওয়ার মালিককে? না, হুজুর নিজে এয়ারপোর্টে আমাকে বলছে, আপনি তো আমাদের ভাত মারা শুরু করেছেন। কেন? আমি চিনি না, আমাকে চেনেন। বলছে আসলে আমরা তো তদন্ত করার সময়ই পাই না। আমি বলে ফেলেছি, বলেন যে যোগ্যতা নাই। বুঝেননি কথা? বলেন যে যোগ্যতা নাই। কোরআন হাদিসের যোগ্যতা কাকে বলে? ছেলেগুলো যে বের হলো আপনার প্রতিষ্ঠান থেকে, এরা কিন্তু আপনাদের জন্য রহমত, এই প্রতিষ্ঠানের জন্য রহমত। যাকাত যা বের হবে সব দিবেন এখানে। কথা কি বুঝাতে পারলাম? আর যদি না দেন, বুঝবো আপনার অন্তরে ইবলিস শয়তান বসে আছে। আলেম তৈরি করেন, এই জাহেল গুলো সমাজ আর আসতে পারবে না ইনশাআল্লাহ। নাহলে এই কথা বলে চলেন। আমি যে বিষয়টা বুঝাচ্ছিলাম, আপনাকে শুনেন, তারপরে রাগেন, সুবিধা হবে। জুখরুফাল কওল কাকে বলে? যেমন এত সুন্দর কথা বলছে, যে ব্যক্তি মসজিদুল আকসায় সালাত আদায় করবে, কোন সালাত, 1 রাকাত পড়লেও 2 রাকাত পড়লেও, ওই ব্যক্তির নেকি হবে 62,50,00,000। কিছু লোক বলছে সুবহানাল্লাহ, কিছু বলছে নাউযুবিল্লাহ। তাহলে আপনারা কি এখন ওই প্রতারণার মধ্যে আছেন? জুখরুফাল কওল, গরুরা। এবং এই আমলটা করার জন্য এই কথাটা যখন শুনছে, তার অন্তরে গেঁথে গেছে 62,50,00,000 নাকি হবে। তার অন্য কোনো চিন্তা নাই। এখন বাইতুল মাকদেসে গিয়ে কিভাবে সালাত পড়বে এটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ বলছেন সূরা আনকাবুত 38 নম্বর আয়াত, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম। শয়তান তাদের আমলগুলোকে সুন্দর করে তুলে ধরে। আজকে যে এত মানুষ হবে এই জায়গাতে, এটা কিন্তু আমি ভাবিনি। কারণ আমার বক্তব্য শোনার জন্য এত লোক আসবে এটা ভাবা যায় না। ভাইরাস বক্তার আলোচনায় মানুষ বেশি আসে, তাই না? জায়গা দেওয়া যায় না, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, তাই না? এটাই নিয়ম, এটাই নিয়ম। কেমনে নিয়ম? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম। শয়তান আপনার কাছে সেইগুলোকে সুন্দর করে উপস্থাপন করে। 43 নম্বর আয়াত সূরা আনামের মধ্যে এসেছে, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তারা যে আমল করে, শয়তান সেইগুলোকে একবারে এত সুন্দর করে উপস্থাপন করে, ও মনে করে এইটাই হলো জান্নাতি আমল। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আরেকটা 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষণে উপস্থিত থাকে। আপনি যেখানে বসে আছেন, শয়তান এখানেও বসে আছে, আপনার ভিতরে আছে। বারবার চেষ্টা করছে আমার বক্তব্য যেন আপনার কানে না ঢোকে। আর এখানে যে আপনি এসেছেন, শয়তানের বিরুদ্ধে আপনাকে কি পরিমাণ যুদ্ধ করা লাগছে। এত সুন্দর জায়গায় শয়তান আপনাকে আসতে দিবে না। শোনেন শোনেন, আপনি যান, রাস্তায় যান, দেখেন কত লোক ঘুরে বেড়াচ্ছে, দোকানে কত লোক আছে, আসছে এখানে আলোচনা শুনবে, বক্তব্য শুনবে।
কিন্তু শয়তান এখানে এখন আসতে দেয়নি। সহিহ মুসলিমের হাদিস, ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, যত কাজ করবেন আপনি প্রত্যেক কাজে প্রত্যেকটি ক্ষণে কে উপস্থিত থাকে? ইবলিস। ইবলিস। দুই, আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকিহি, আদম সন্তানের যত পথ আছে প্রত্যেক পথে শয়তান বসে থাকে। এবার কি বুঝলেন আপনি? প্রতিটা পথে। তো একটা প্রশ্ন করে রাখি, বিশ্লেষণ করেন, পরে জেনে নিব। আমরা যত আমল করি তার মধ্যে শয়তান কোন কাজে সবচেয়ে বেশি পরিশ্রম করে? শয়তান কোন কাজে বেশি সময় ব্যয় করে নষ্ট করার জন্য? এই প্রশ্নটা কি? নামাজ, তাই না? এই বলে ফেলেছে। তো আপনাকে আরেকটু বুঝাই, একটা হাদিস বলতে ভুলে যাবে, এখনই বলেননি। শয়তান আমার শত্রু বুঝলেন, কিন্তু ওর থেকে বাঁচার একটা পথ বলে দেয় আপনাকে। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। আপনার আবু তামিমা আল হুজাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে উঠেছেন। আল্লাহ রাসূল সামনে, পিছনে তিনি। তো গাধা যাওয়ার সময় হোঁচট খাওয়া, বুঝেন তো? যখন হোঁচট খেয়েছে তখন আবু তামিমা আল হুজাইনি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তুমি তাইসা শয়তান বলো না। যদি বলো তুমি এটা, ফাতাজামা আই তাখাফারা তাফাখারা, শয়তান তখন নিজেকে এত বড় মনে করে, ওয়াকুল বিকুওয়াতি, আমি আমার ক্ষমতা বলে ওকে কি হুসুট খাওয়াইছি, বাধা দিয়েছি। হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত আও মিসলাল জাবাল, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ও অহংকারে ফাটতে ফাটতে ফুলতে ফুলতে বিশাল বিল্ডিং এর মতো বড় হয়। আর একটা হাদিস আসছে মিসলাল জাবাল, পাহাড়ের মতো বড় হয়ে যায় শয়তান। কি বললে? যদি বলে শয়তানকে যদি গালি দেন আপনি, শয়তান অহংকারে বলে আমার শক্তিতে তোকে ঠকিয়েছে। এই অহংকার করতে করতে মনে করেন উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যায়। কে? শয়তান। এবার ওকে ওর থেকে রক্ষা পাবেন কি করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা মাত্রই হাত্তা ইয়াকুনা মিসলাদ যুবাব, বিসমিল্লাহ বলা মাত্রই একবারে মশার মতো ছোট হয়ে যাবে শয়তান। মানে কি হয়ে যায়? শক্তি, মশার কোন শক্তি আছে? পাহাড়ের শক্তি নাই। তাহলে শয়তানকে শাস্তা করার জন্য সাথে সাথে বলতে হবে কি? বিসমিল্লাহ। মনে থাকবে? হাত থেকে কিছু পড়ে গেলে কি বলবেন? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মনে থাকবে কি? মনে থাকবে না। কিছু ফেলে দিচ্ছেন, বলবেন কি? বিসমিল্লাহ। এরকম একটা হাদিসের ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এই সুন্নাহ কি মনে থাকবে আপনাদের? গুরুত্বপূর্ণ 3টা কথা বললাম, মনে ভুলে যাচ্ছেন। 1 নম্বর, এই মাজলিসে কি কবুল হয়? মনে থাকবে তো? ভুলে গেছিলেন আপনারা। 2 নম্বর, পাপ থাকাকালীন আল্লাহ কোনো চাওয়া কবুল, ভুলে গেছেন। 3 নম্বরটা এটা মনে রাখেন যে হাত থেকে কোনো জিনিস পড়ে গেলে, হোঁচট খেলে পিছলে পড়ে যায় না, সাথে সাথে কি বলবেন? বিসমিল্লাহ। মানে শয়তান আপনাকে এই কাজটা করাইছে, ওকে অপদস্থ করার জন্য কি বলতে হবে? বিসমিল্লাহ বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর পাওয়ার একটা বক্তব্য আছে শুধু বিসমিল্লাহর উপরে, আপনারা শুনে নিন। একটা এত পাওয়ারফুল শব্দটা বিসমিল্লাহ,
বাক্যটা ছোট্ট কিন্তু পাওয়ার অনেক বেশি। তার প্রমাণ পেলেন? যেটা পাহাড়ের মতো বড় শয়তান বিসমিল্লাহ বলা মাত্র কি হয়ে যায়? মশার মতো হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলাত তুবাব, একবারে মাছের মতো হয়ে যায় সাথে সাথে। মাছের কোনো শক্তি নাই, মশারও কোনো শক্তি নাই। এটাই হলো বিসমিল্লাহর একটা বড় পাওয়ার। বলবেন কি বিসমিল্লাহ? এটা ভুলে যেতে পারে, এজন্য আগে বলে নিলাম। এই যে ইবলিস শয়তান আপনার পিছনে লেগে আছে, প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জায়গায় লেগে আছে, আপনি বাঁচবেন কি করে? আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, যদি কোনো বান্দা বলে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম, বলেন বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া যদি কোনো বান্দা বলে, ক্বালা শাইতান হুফিজা মিন্নি সাইরাল ইয়াম, আফসোস করতে তো শয়তান 24 ঘন্টা আমি ওকে আর ধোঁকা দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কার কার মুখস্থ আছে দোয়াটা? মুখস্থ আছে তাই না? এই যে কয়েকজন, এই লোকগুলো মানে বাহির থেকে এসেছে, এই এলাকার মানুষ না। বলেন আবার আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে? শয়তান, শয়তানের 7 দফা কর্মসূচি আছে, এর বেশি নাই। কয় দফা মনে থাকবে? সব ভুলে গেলে এটা মনে রাখতে হবে। শয়তানের কয় দফা কর্মসূচি? 7 দফা। মনে থাকবে? এই দিককার লোকগুলো মনে ঘুমাচ্ছে, তাই না? বলেন তো কয় দফা? শয়তানের 7 দফা কর্মসূচি আছে। তো প্রথম দফা হলো ওকবাতুল কুফরে ওয়া শিরক। শয়তান প্রথম কাজ করে, ওকে মানুষকে কাফের বানায়। কি বানায়? কাফের বানায়, মানুষকে মুশরিক বানায়। প্রথম কাজ এটা করতে বললে তার কাজে লাগবে না, তাই না? এইটাই যথেষ্ট। শয়তানের প্রথম কাজ মানুষকে কি বানানো? কাফের বানানো, মুশরিক বানানো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কত বড় শয়তান! বলে শয়তান মানুষকে বলে কুফর, তুই কুফরি কর। ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে তখন বলে ইন্নী বারিউম মিনকা, সি সি সি, আমি তোর থেকে মুক্ত, তুই এত খারাপ। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় পাই। ইবলিস ভয় পায়। তাহলে প্রথম কাজ কি করে? কাফের বানায়। কাফের কিভাবে কাফের বানাচ্ছে আপনাকে? শয়তান কাফের বানায় আপনাকে। বাংলাদেশের কোন মানুষটা এখন মুসলিম পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। মনে করছেন মসজিদে গিয়ে সালাত আদায় করলে সে কি মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা। প্রত্যেকটা মসজিদে মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমরা তো সবাই সালাত পড়ি, তাই না? আচ্ছা, এইটা হাদিসটা শোনার পরে আপনার একটু ভয় লাগে না? 30,992 নম্বর হাদিস, মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। কি বলছিলাম? মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একজন ইমানদার পাওয়া, মানে ইমান নাই, মুসল্লি আছে, তাই না? দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এরা কারা? 1 নম্বর এরা মুশরিক, 2 নম্বর কাফের,
3 নম্বর মুনাফিক। মনে থাকবে, নামাজ পড়তে গেছে কিন্তু মুমিন নাই, তাহলে কি আছে? ঘরে ডিম। বুঝেননি কথা? মুমিন নাই তাহলে কি আছে? 1 নম্বর কি বললাম? মুশরিক। 2 নম্বর কাফের। 3 নম্বর মুনাফিক। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই কি? মুশরিক। সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ রবের সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের। কি অবস্থায়? কাফের অবস্থায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম, ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল। আমি দলিল দ্বারা বুঝালাম। আমি এখানে প্রথম দফা বলতে গিয়ে বললাম মানুষ কি শয়তান মানুষকে কি বানায়? কাফের বানায়, মুশরিক বানায়। আপনার বাড়িতেই একটা ছেলে মানুষ করছেন আপনি, সেই ইসকনের সদস্য হয়ে বসে আছে, আপনি জানেন না। ওর হাতে যে ফিতা আছে, কিসের ফিতা? ও বলছেন যে মাজার থেকে নিয়ে আসছে। না, আপনি জানেনই না। যে ইসকনের সদস্য হয় সে কোনদিন কি মুসলিম হতে পারে? সে কি? কাফের। আপনার ঘরে ঢুকাইছে, এবার আপনি যদি তার বিরুদ্ধে কথা বলেন আপনাকে গুম করবে। সে বেতনভুক্ত কর্মচারী। ইসকনের প্রত্যেকটা সদস্য বেতনভুক্ত কর্মচারী। শুধু তাই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসকনের সদস্য হওয়া লাগবে না। বর্তমানে আমরা মুসলিমরা যেভাবে মুশরিকদের সাথে মিশে গেছি, 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আমার উম্মতের লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে। মুশরিকদের সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং তারা মূর্তি পূজা করবে। আজকে অধিকাংশ শিক্ষক, অধিকাংশ সচিব, অধিকাংশ ক্যাডার সবাই মূর্তি পূজা করে। অন্তত খাম্বার সামনে দাঁড়ায় না? তাকে কেউ বাধ্য করেনি, দাঁড়ায়। খাম্বার সামনে দাঁড়াতে হবে কেন? আপনি মুসলিম, আমি মুসলিম নাই, আপনি এখন কি? মুশরিক। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, এরা একজনও মুসলিম না, সব মুশরিক। সব মুশরিক, সব কাফের। কারণ কবরে সেজদা দিলে সে আর মুসলিম থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে মুশরিক হয়ে যায়। মূর্তির সামনে দাঁড়ালে সাথে সাথে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আর আমরা তো এখন পূজা মণ্ডপ তো পাহারা দিচ্ছি, তাই না? পাহারা দিচ্ছি মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদ ভেঙ্গে দিলে চোখে পড়ে না, আর পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা গ্যারেন্টি নেন আপনি, তাই না? এর ফজিলত হচ্ছে এইটা, ওই যে গাজীপুরের ইমামকে কি করেছে? অপহরণ করেনি? আজকে আরেকটা শুনলাম অপহরণ করেছে না? এটা হলো মন্দির পাহারা দেওয়ার ফজিলত। আরো পাহারা দেন, আপনাকে একদিন গুম করা হবে। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসগুলো বললেও সমস্যা, এই হাদিসগুলো বললেও সমস্যা। কেন এখন এই হাদিস অনুবাদ করবে? তুমি কি মরার পরে অনুবাদ করবো? আহলে হাদিসদের এই নীতি না, মরার পরে কোরআন পড়তে যাবে,
তোমাকে মরার আগেই বুঝাবো, এইগুলো করলে মানুষ মুশরিক হয়ে যায়, এইগুলো করলে মানুষ কাফের হয়ে যায়। মরার আগেই বুঝাবো। কবরে গিয়ে তোমার জন্য বলতে পারবো না, কোরআন খাতম করতে পারবো না, ওই বুঝটা তোমাকে বুঝা লাগবে না। আগে বুঝা উচিত কাফের হয় মানুষ কি করলে, মুশরিক হয় মানুষ কি করলে, এটাকে বুঝতে হবে। আমি হাদিস অনুবাদ করেছি, পুঁথি অনুবাদ করিনি, সোনাবানের পুঁথি না এটা। পৃথিবীর সকল কিছু বাতিল হতে পারে, কোরআন এবং সুন্নাহ কখনো বাতিল হবে না, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ। এখানে আত্মসমর্পণ করতে হবে আপনাকে। যেদিন বুঝবেন যে মানুষ কাফের হয় কিভাবে, মুশরিক হয় কিভাবে, সেই দিন আপনার সম্বিত ফিরবে, সেই দিন আপনার জ্ঞান ফিরবে আমি কোথায় অবস্থান করছি। আপনি যা করছেন দুনিয়ার জন্য করছেন, কবরের জন্য কিছুই করেন না, পরকালের জন্য কিছুই করেন না আপনি। বন্ধুরা আমার, যে কথাটা বুঝাচ্ছিলাম, ইবলিস এমন ভাবে লেগে আছে আমাকে কাফের বানাচ্ছে। দুইটা কথা বলে দিছি, যারা আল্লাহকেই চিনে না এখন পর্যন্ত, আল্লাহ সম্পর্কে আকীদা আল্লাহ সর্বত্র কি বিরাজমান, এরা কি মুসলিম না কাফের? কাফের। এই ধরনের আকীদা কাফেররা বিশ্বাস করত না। এই জন্য কোরআনের একটা আয়াত 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর তারা চায় এই দুইটা মিলে কিছু ছাড়বে আর কিছু কি বাদ দিবে, দিয়ে একটা সুন্দর পথ তৈরি করবে। আল্লাহ বলছেন দুইটা মিলায় কিছু ইসলাম থেকে নিবে আর কিছু কি জাহিলিয়াত থেকে নেবে। বুঝেন না কথা? বুঝছেন কি? দুইটা মিলে ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো আসল কাফের। বিধর্মীদেরকে আল্লাহ আসল কাফের বলেননি। আল্লাহ সহ্য করেন না, আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করলে আল্লাহ সহ্য করেন না। ইসলামের সাথে অন্য আরেকটিকে অ্যাড করলে আল্লাহ সহ্য করেন না। এই বুঝটা আপনাকে বুঝতে হবে। তাহলে ফ্রেশ কাফের মানে একজন বিধর্মী, সে তার মতো পূজা করে। যেমন আবু জাহাল। আবু জাহাল কি করত বলেন তো? আবু জাহাল কোনদিন জীবনে একটা সেজদা আল্লাহকে দিয়েছে? আবু লাহাব দিয়েছে? ও কাফের, খাঁটি কাফের, ও মুশরিক, মুনাফিক না। আর আমরা মসজিদেও সেজদা করি, মন্দিরেও সেজদা করি, মক্কাতেও যাই, মাজারেও যাই, যাই না? আবার সেখানে গিয়ে কালেমাও পড়ি, আস্তাগফিরুল্লাহ। পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলছে আল্লাহর শুকরিয়া আদায় করছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওখানে দাঁড়িয়ে কি আল্লাহর নাম উচ্চারণ করা যাবে? জাহিল কাকে বলে? এই মূলনীতিগুলো যদি না জানেন আপনি, আপনাকে কিভাবে বুঝাবো? নবীকে এখন পর্যন্ত চিনতে পারেননি, আল্লাহকে তো চিনেনি না। একটা বাচ্চা মহিলা যদি চিনেন রাসূলের যুগের সাহাবী মুয়াবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু, তার একটা ছাগল হারায় দিয়েছে এক থাপ্পড়। তিনি নিজেই বলছেন আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, যে জানালাম আনা ইবনু আদম আস্তাফু কামা ইয়াসাফুন, আমি আদম সন্তান, তো আমি অনুরূপ কষ্ট পেয়ে দেবে ও তারা পাই। ফাসাক্কাতু লাহা সাক্কা, টেনে ধরে মারছে এক চড়, ছাগল হারা দিয়েছে। বিষয়টা আল্লাহ রাসূলকে বলাতে ফাআজ্জামা যালিকা আলাইয়া, তিনি বলছেন বিষয়টা শুনে আল্লাহ রাসূল খুব ভারী মনে করলেন। এটা দেখে আমি বলছি আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল 537 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল আমি ওকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। মুক্ত করে দিলে কি মাপ পাবো? তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিনি বিহা, ওকে নিয়ে আসো আমার কাছে। সাহাবী বলছে বা আতাই তুমি, আমি তাকে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল শুধু জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? বলছেন ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। সুবহানাল্লাহ। মান আনা, আমি কে? বাচ্চা মেয়েটি জবাব দিচ্ছে আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল। এই দুইটা কথা জানার পরে আল্লাহ রাসূল বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে আযাদ করে দাও, এই বাচ্চাটা একটা মুমিন মহিলা, বাচ্চাটা মুমিন। এই দুইটা বিষয় শুনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আযাদ করার কথা বললেন। জিজ্ঞেস করলেন না তুমি নামাজ পড়ো কিনা, জিজ্ঞেস করলেন তুমি সিয়াম পালন করো কিনা, জিজ্ঞেস করলেন। মনে হয় বুঝলেন না আপনারা। এটা হলো আকীদার মূল সূত্র। আমি আল্লাহকেও চিনি না, নবীকেও চিনি না। নবীকে চিনি কিভাবে? আমাদের নবী নূরের তৈরি। যেই কথা বলবে সে মুসলিম না, সে কাফের। যে ব্যক্তি বলবে নবী গায়েব জানতেন, সে কি? কাফের। যে বলবে নবী মরেনি, সে কি? কাফের। তো আপনি হাল চাষ করে কি করবেন? বুঝেননি কথা মনে হয়। নামাজ পড়ে কি করবেন? কি করবেন আমাকে বুঝান। হজ করতে গিয়ে কি করবেন? আপনি একবার হজ করে এই দাফট দেখাচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদা আব্দুল মুত্তালিব, আবু তালেব আপনার চেয়ে বেশি হজ করেছে, করেনি? বুঝেননি মনে হয় কথা। এই বক্তব্য দেওয়ার পরে এক মুরব্বী আমাকে বলছে, রোমে গিয়ে বসছি, আমি এতবার হজ করেছি, এই মসজিদের মুতাল্লি, মসজিদের ছাদ আমি দিয়ে দিয়েছি, আমি শুধু বছরে একবার কয়েকটা গরু পাঠাই। কোথায় পাঠান? অরুষে। অরুষে গরু পাঠাই। আমি বললাম যে, ও বলছে তাহলে কি আমি কাফের হয়ে গেছি? কাফের না, খাঁটি কাফের আপনি। তখন বলছে যে 5-6 বার হজ করেছি, আমি খাঁটি কাফের হয়ে গেলাম। এটা যদি বুঝতেন আপনি তাহলে এই কথা বলতেন না। তাহলে বিধর্মীদেরকে আল্লাহ খাঁটি কাফের বললেন না দুইটাকে যে মিক্সচার করেছে তাকে খাঁটি কাফের বললেন? জি জি, এই জায়গায় আসেন। মিক্সচার করা যাবে না, সাবধান। ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আব্দুল মুত্তালিব এত বড় বিশ্বাসী মানুষ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আপনি ভাবেন তো দেখি, সমস্ত মানুষ সারা পৃথিবীতে গেছে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। কাবা ঘরের মুতাল্লি, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। এইরকম একজন মানুষ আব্রাহা কাবা ভাঙতে গেছে, তার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহাকে বলছে, আব্রাহা তোমার লোকেরা আমার উটগুলো চুরি করেছে, ছিনতাই করে নিয়ে গেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি জানি তুমি মক্কার নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল কি, কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমাকে উটগুলো দেওয়ায় আমার ঠেকা পড়েনি, মালিক আল্লাহ তিনি দেখবেন। কি তার কথা ঠিক হয়েছিল? হয়েছিল? বলেন তো, আপনি বড় ইমানদার না আব্দুল মুত্তালিব বড় ইমানদার? বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল্লাহ মুত্তালিব আছে কোথায়? এতবার হজ করার পরে, কাবা ঘরে মুতাল্লি হওয়ার পরেও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। ঘটনা ঘটেওছে, কিন্তু কোনো লাভ। আর আবু তালেব, যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসূলের দিকে চোখ তুলে কেউ তাকাতে, তার তত্ত্বাবধানে দাওয়াতি কাজ করেছে, হালে পানি পায়নি। কাবার মুতাল্লি হয় কোনো কাজ হয়নি। হজ করেছে, আরাফার মাঠে গেছে, মুজদালিফায় গেছে, কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, কতবার জীবনে করেছে।
আব্দুল মুত্তালেবের কোন দোষ ইতিহাসে কোনোদিন পেয়েছেন? কোন রেকর্ড নাই কোন মেয়েগুলোকে ধর্ষণ করেছে, কোন রেকর্ড নাই। আব্দুল মুত্তালেব, আবু তালেব, তারা আছে কোথায়? আব্দুল মুত্তালেব, আবু তালেব কোথায় আছে জানেন তো? হ্যাঁ, ওকে জান্নাতে জুতা পরানো হবে কি? ভালো করে জানেন তো। হজ গেল কোথায়? হজ গেল কোথায়? কাবার মুতাল্লির পাওয়ার গেল কোথায়? আর আপনি বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে পাওয়ার দেখাচ্ছেন, তাই না? ছি ছি, 5 বার হজ করতে এত দাপট, 10 বার উমরা করে এত দাপট, কোনো লাভ নাই। এই সমস্ত ইবাদতের 5 পয়সা দাম নাই যে তাওহীদ না থাকে। আপনি হজ বলে হজ বেশি গুরুত্বপূর্ণ, সালাত বেশি গুরুত্বপূর্ণ? হজ জীবনে কয়বার করলে চলে? একবার। সিয়াম বছরে কয়বার? একবার। সালাত বছরে কয়বার? বছরে 5 বার। দিনে কয়বার? এক ওয়াক্ত ছাড়লে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? সালাতের কোনো বিকল্প নাই। আপনি এই জায়গায় আসেন, আমি যে বুঝাচ্ছি আপনাদের কেন বুঝতে চাচ্ছেন না? হজ দিয়ে কোনো কাজ হবে না, সালাত দিয়েও কোনো কাজ হবে না। হাদিস বলেছে আগে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সালাত পড়বে, কিন্তু কি থাকবে না? বেঈমান। কিন্তু কি? বেঈমান। তো সালাত দিয়ে কি হবে আপনার? আকীদার খোঁজ করুন আগে, তাওহীদের খোঁজ করুন আগে, মানহাজের খোঁজ করুন আগে। এই খোঁজটা আপনি করবেন না। শয়তান এই ধোঁকায় আমাদেরকে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100 নম্বর আয়াত, এটা বলে মূল জায়গায় যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, বিধর্মীদেরকে যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে ঈমান থেকে ফিরায়া তোমাদেরকে কাফের বানাবে। ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের দেশে যেগুলো পাচার করেছে, করেনি পাচার? যেগুলো মতবাদ পাচার করেছে, ইসলামের সাথে মতবাদকে গুলিয়ে ফেলার জন্য যারা ষড়যন্ত্র করছে, এর উদ্দেশ্য হলো আমরা যারা মুমিন তাদেরকে কাফের বানানো মূল উদ্দেশ্য তাদের, এবং করছে সেটাই। ইসলামকে এককভাবে দাঁড়ায় থাকতে দিচ্ছে না। কেউ ইসলামের গায়ের উপরে সেকুলারিজমের পর্দা পড়াচ্ছে, কেউ উঠাচ্ছে গণতান্ত্রিক পর্দা, কেউ উঠাচ্ছে জাতীয়তাবাদের পর্দা, ওঠাচ্ছে না। ইসলামের উপরে এইগুলো ছেড়ে দিয়ে, অর্থাৎ সবাই ইসলামকে ব্যবহার করছে, করছে না। অথচ মিক্সচার করা যাবে? আল্লাহ কেন বললেন তাহলে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন? ওদের উদ্দেশ্য হলো তোমাদেরকে ঈমান থেকে বের করে কাফের বানাবে। আমার এই বক্তব্য কেউ বুঝতে চাই না। কোন দিন বুঝবেন আল্লাহই ভালো জানেন, তবে চেষ্টা করি যে বুঝেন। একমাত্র ইসলামই মানতে হবে, কথা বোঝা গেছে? আর অন্যগুলো বিরোধিতা করতে, বিরোধিতা বুঝেন, লিউযহিরা আলা দ্বীনি কুল্লি, যত প্রচলিত মতবাদ, ইজম, থিওরি, মাযহাব, তরিক আছে, সবগুলোর উপরে ওগুলোকে বাতিল করে দিয়ে ইসলামকে বিজয়ী করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। শয়তানের কথা বলছিলাম, তাই না? এইভাবেই আমাদেরকে শয়তান কি বানাচ্ছে? কাফের। শয়তানের 2 নম্বর কর্মসূচি উকবাতুল বিদআহ। যখন আপনাকে কাফের বানাতে পারছে না, তখন শয়তান আপনাকে কি বানাবে? বেদাতি বানাবে। 3য় কর্মসূচি উকবাতুল কাবায়ের, আপনাকে কাবিরা গুনাহ করাবে। তাহলে বোঝা গেল কাবিরা গুনার বাহিরের গুনাহ কি? বেদাত। বুঝেন না কথা? বেদাত কিভাবে করাচ্ছে? ওই যে যুখরুফাল কওলে গুরুরা, ভালো ভালো আমল দেয়। আচ্ছা, মাছের যখন চার দেয় আপনারা কি বলে? টোপ বলেন, তাই না? একে মাছকে খাওয়ানোর জন্য দেয় না মাছ ধরার জন্য দেয়? হ্যাঁ, মাছ কি করে তখন? মনে করে আমায় খাওয়াতে দিচ্ছে, তাই না? ঠিক ইবলিস এই কাজটাই করে, এই কাজটাই করে। ইবলিস এই কাজটাই করে, আপনাকে টোপ দেয়, এটা কর, এটা খেলেই কাজ আছে। আপনার বাড়ি বাজার থেকে শুটকি মাছ কিনে, শুটকি মাছ বুঝেন তো, কিনে আসছেন, কিনে নিয়ে আসছেন,
শুটকি মাছের সাথে কি মিশাইছেন? কি? আর ইঁদুরকে খাওয়াবেন তাই, বুঝেন না কেন? বিষ মিশাই দিয়েছেন। ইঁদুরকে খাওয়ানোর জন্য না মারার জন্য? যত বেদাতি আমল আছে ইবলিশ শয়তান এইগুলো আবিষ্কার করে আপনার আমল ধ্বংস করতে চায়। ছোট্ট উদাহরণ, এই যে আপনি 2 পারা কোরআন পড়লেন, কয় পারা? 2 পারা কোরআন পড়ার পরে এবার রেখে দিলেন, সাদাকাল্লাহুল আযীম। 2 পারা কি? শয়তান এর জন্য অপেক্ষায় থাকে। এই যে এখন জালসা শেষ হবে, আমার উস্তাদ যে বসে আছে একটা মোনাজাত মারি দিবে। আপনার এলাকাতে চালু আছে। রাজাবাড়ি কোন জায়গায়? এটা রাজাবাড়ি? ও রাজশাহীতে কাছাকাছি। বাহাজ করতে আসছিলাম না, মনে আছে? কত সালে ভুলে গেছেন? এখানে আসছিলাম। এই এলাকায় যত বাহাজ হয়েছে আমার মনে হয় না বাংলাদেশের পুরো জেলা মিলে এতগুলো বাহাজ হয়েছে। আলেম যেমন বেশি, কি বাকিটা বলেন? বেদাতিও বেশি। হ্যাঁ ঠিক বলেছেন। যত পরিশ্রম করা হয়, বড় বড় আলেম এখানে, কিন্তু আপনাদের যে গোঁড়ামি আর জেদ, এই আলেমদেরকে আপনার 5 পয়সা দাম দেবেন না। ধুর, ওর কি জানে। এটাই আমার মনে হয়, যদি মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস আসে এদিকে, আপনি তাকাও বলবো ও কি জানে, মুনাজাতি জানে না, বলবেন না? এই ঘটনা ঘটেছে, এই গুদাগাড়িতেই ঘটেছে। 24 নম্বর কোন দিকে? আশেপাশে মনে হয়, তাই না? এক বাহাসে গেছিলাম, কিন্তু সাফাই নগরে একটা ইবলিশ মোড় আছে মনে হয়, তাই না? 12 ডোজে ইংলিশ। এখন কি করেছেন? ইংলিশ মোড়। আমি কথাগুলো বলছি কি জন্য জানেন? আপনি একটু তা দেওয়ার জন্য। তা দেওয়া বুঝেন তো? ইবলিসের খপ্পরে যদি পড়ে যান আপনি, তাহলে কি এই যে সুন্দর আমল, আহারে ভাত খেলাম হাত ধোয়া হলো না, এটা কি হলো? বুঝেন না মনে হয়, তাই না? ভাত খেয়ে যদি হাত না ধুই তাহলে কেমন হলো? মানে নামাজ পড়ে যদি দোয়া না করি তাহলে কেমন হবে? কি সুন্দর উদাহরণ, দেখছেন তো? দোয়া করাটা এটা খারাপ জিনিস কে বললো? খারাপ ভালো এটা আপনার কাছে হওয়ার দরকার না আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম। আল্লাহ নিজেই বলছেন তাদের পরিশ্রমটা নষ্ট হচ্ছে, অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করছি। এই আয়াতটা কোথায় রাখবেন? 103-4 নম্বর আয়াত খুলেন আপনি, সূরা কাহফের মধ্যে। শোনেন, আলোচনা একটু বুঝায়া বলি। এই যে এতক্ষণ যাবত আলোচনা শুনছেন, এখন শেষ মুহূর্তে গিয়ে কি কি মোনাজাতটা করে দিলেন, মিক্সচার হয়ে গেল না? হ্যাঁ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। 10 নম্বর আয়াত সূরা ফাতির। আল্লাহর কাছে পৌঁছে কি? আল কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা। যখনই 1 গ্লাস দুধের মধ্যে আপনার 3 বছরের বাচ্চার পেশাব মাত্র 1 ফোঁটা পড়লো, খাবেন আপনি? খাবেন? ছোট বাচ্চা তো, কে খাবেন? হাত তুলেন তো। আমি দুধ নিয়ে আসাবো, নিয়ে এসে আপনার বাচ্চার পেশাব 1 ফোঁটা দেব না, 1 ফোঁটা দেব 5 কেজি দুধের মধ্যে। 5 জন মিলে খাবেন বা 10 জন মিলে খাবেন, কে কে হাত তোলেন? আজকে খাওয়াবো দুধ, হাত তুলবেন না? দুধ রে ভাই, বাচ্চাটা আপনারই, খান না একবার। 1 ফোঁটাতে যায় আসে, কেউ খাবেন? আর ওটা তো দূরের কথা, 1 মণ দুধ নিয়ে আসা হয়েছে, আর একজন বলছে মনে হয় বাচ্চার পেশাব পড়েছে। কেউ খাবে? কেউ খাবে বলেন তো দেখি? কেউ খাবে না। দেয়নি পেশাব, কিন্তু কি মনে হয় পেশাবই পড়লো কিনা, 1 ঢোকও কেউ খাবে না। খাবে? আপনারই দুধ, আপনার বাচ্চার পেশাব, খাবেন না কেন?
এমন যদি খালি বলি যে গরু দুধ দিয়েছে ওই গরুরই পেশাব পড়েছে, খাবেন? তাও খাবেন না, ওই গরুরই তো, শুধু বের হওয়ার স্থান দুইটা, জিনিসটা তো এক গরুরই, তাই না? খাবেন না কেন? বুঝেননি কথা? ও, তাহলে আপনার সৎ আমলটা আল্লাহর কাছে কবুল হবে? শরীয়তের আমল আর শয়তানি আমল এক জায়গায় করলে কবুল হবে? কে শিখাইছে আপনাকে? ইবলিস ওই জন্য অপেক্ষা করছে, খালি মুনাজাতটা মারি দে, বাকিটা দেখছি আমি। সাদাকাল্লাহুল আজিম বললে আমল নষ্ট হচ্ছে, কিন্তু কোন ফজিলত নাই যে সাদাকাল্লাহুল আজিম বললে এই নেকি হবে, এই নেকি হবে, কোন ফজিলত আছে? নাই। কিন্তু আমি আপনাকে হাদিস দিয়ে বলে দিচ্ছি, 10,140 নম্বর হাদিস, as-সুনানুল কুবরা লিন নাসাই, ইমাম নাসাইর একটা হাদিসের গ্রন্থ as-সুনানুল কুবরা, এর মধ্যে এসেছে সনদ সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটা পড়লে যত নেকি হয়েছে কোরআন তেলাওয়াত করে, প্রতিবাপী রক্ষ ওয়া তুবিয়াবি তওবা, এইটা লেখা হবে মসৃণ ফলকে, সেটাকে সিলগালা করা হবে, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর নষ্ট করা হবে। তা আমি যে হাদিস অনুবাদ করে রেফারেন্স দিয়ে ফজিলত বলে বললাম, আপনার কানে না ঢোকার কারণ কি? কারণ কি? ইবলিস কি? আমি যে ইবলিসের কথা বলছি কি জন্য? একটা ছেলে তেলাওয়াতে ভালো, সবচেয়ে ভালো তেলাওয়াত করেছে, শুধু তেলাওয়াত শেষে বলেনি সাদাকাল্লাহুল আযীম, তাকে সিরিয়ালে রাখেনি, তাকে সিরিয়ালে রাখেনি। বলেন তো ওই ছেলে, বাচ্চা ছেলে, 9 বছর বয়স, ছেলেটার সাহস কত? আমি বলিনি সাদাকাল্লাহুল আযীম, পড়ে শেষ করেছি আর দোয়া পড়েছি, সবাই তাকায় আছে, আমাকে নাম্বার দেয়নি, স্বীকার করেছে তুমি সাদাকাল্লাহ বলনি, এই জন্য তোমাকে ফাস্ট করা হয়নি। যে ইবলিসের এজেন্ট মানুষের মধ্যে শয়তান কারা, এবার কি বোঝা গেছে? বুঝেননি? তাও বুঝেন না আপনারা, তাও কি বুঝবেন আপনারা? আল্লাহর, হ্যাঁ, পথ ভ্রষ্ট আল্লাহ, রাইট। এই বেটা, এত কোথায় গেছিলে তুমি? বলা সম্ভব না? না না, আমি তো তরুণদের সাথে ফিরি, ভুল হলে বলে দিতাম। কত সুন্দর কথা বলেছেন, এত একবার পারফেক্ট, 100-তে 100। পথভ্রষ্ট আলেম, আরে পথভ্রষ্ট আলেম। শিয়ারা গালি দেয় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আর ভাইরাস বক্তাও গালি দেয় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, আবার ঠিক বলে। আমি ঠিক না হলে বলবোই না তো আপনাকে, অবশ্যই গালি দেয়। শোনেন, আমি যে কথাটা বলছিলাম, ইবলিস শয়তান কিভাবে, আমি যে ফজিলত বলে বললাম তাও কানে ঢুকলো না আপনার, কারণটা কি? ইবলিস এমন তালা মেরে রাখছে আপনার কানে, এই কথা যেন না ঢুকে, হাদিসের কথা ঢুকবে না। ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি কত যুগ আগে বলে গেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ইউবগিজু আহলাল হাদিস, পৃথিবীতে যত বেদাতি আছে, যত বেদাতি আছে, সবাই আহলুল হাদিসদেরকে গালি দেয়। ওয়াইজাবতাদা রাজুল নজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবে, যখন কোন ব্যক্তি বেদাত করে তখন তার মাঝ থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এই জন্য তারা হাদিসকে সম্মান করে না, ওরা সম্মান করবে বেদাতকে, এটাই কোরআন সুন্নাহর কথা। আর বেদাতি যে তারা, আপনার ভালো লাগবে না, আমার কথাগুলো ভালো লাগবে না, কারণ ইবলিস শয়তান আপনাকে ফু দিতেই আছে, ফু দেওয়া বুঝেন, ফু দিতেই আছে। আমি বলছি যে
আপনি যে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আপনি সালামে তালা দিলেন কেন? বুঝেননি কথা? ওই যে ভাইরাস, যে ও যদি আল্লাহকে ভয় করত, নবীর সুন্নাহকে সম্মান করত, হাদিস আসছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর কথা, এটা রাসূলের কথা, সাহাবীদের কথা। বেটা ভাইরাস বক্তার পেট ভরেনি, যোগ লাগাইছে কি তালা, তালা মেরে দিছে। মারলে কেন আপনি? ও আপনি তালা মেরে নষ্ট করছেন, আমার প্রতিবাদ করার অপরাধ? হ্যাঁ, আপনি ক্ষমা চান। যে অনুষ্ঠানে বলেছেন তালা মারছেন, ওই অনুষ্ঠানে ক্ষমা চাইতে হবে, এটা আমার ভুল হয়েছে। এটা আপনার বাপের কথা না, আপনার দাদার কথা না, এটা শরীয়তের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। আপনাকে চেঞ্জ করার অধিকার কেউ দেয়নি, আপনি চেঞ্জ করবেন কেন? এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আমরা বুঝি না, আমরা বুঝি না। প্রত্যেকটা শব্দ চেঞ্জ করেছে। 2414 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি চিঠি লিখে বলছেন মাস সালাম, লেখেন না? কি লেখেন? মাস সালাম। হবে না, এটা সুফিদের কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে তিনি বলছেন ওয়াসসালামু আলাইক। ভাষাটা বলতে ওয়াসসালাম। উস্তাদ জি বসে আছেন, গ্রামার দিয়ে বুঝে নেবেন। মাস সালাম শব্দটার কোন অভিভাবক নাই, ওয়াসসালাম শব্দের অভিভাবক কে? আল্লাহ। মানে আপনাকে আরেকটা জিনিস বলি, আমি বলছি, বললাম না শেখ আব্দুর রাজ্জাক সালাফি হাফিজাহুল্লাহ, বললাম না? ওরা জীবনেও বলবেন হাফিজাহুল্লাহ। কেন বলবে না জানেন? ওরা বলবে দামাত বারাকাতুহুমুল আলিয়া। দাবা সম্পর্কে কি? দাবা দাজ্জাল বাহিনী, বুঝছেন? দাজ্জাল বাহিনী একবার সুন্দর অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটা একবার কারেক্ট। দাবা লেখছে দামাত বারাকাতুহুল আলিয়া। এর অর্থ কি জানেন? তার উচ্চ মর্যাদা বৃদ্ধি পাক। এই বৃদ্ধিকে করবে ইবলিস। বুঝেননি কথা? মর্যাদা কে বৃদ্ধি করবে? কিন্তু আল্লাহকে দায়িত্ব দিবে না। এটাই হলো সুফিবাদী আদর্শ, এটা আশারি মতবাদ। কি মতবাদ? ওই জন্য তৈরি করেছে। 681 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাফিজাকাল্লাহ বিমা হাফিজতা বিহি নাবিয়াহু। রাসূলের শব্দ হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। কে দিয়েছে দায়িত্ব? আল্লাহ নিজেই দায়িত্ব নিলেন। আর আপনি কেন বললেন দামাত বারাকাতুহুল আলিয়া? বেদাতি মোল্লা সুফিবাদ শিখাচ্ছেন। একজন আহলে হাদিস বেঁচে থাকতে বাংলার বুকে কোন মতবাদ প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। হবে না, অসম্ভব, হবে না, অসম্ভব। একাই বলবো প্রয়োজনে। তুমি দামাত বারাকাতুহুল আলিয়া বললে কেন? না নবী বলেছেন, না রাসূল বলেছেন, না সাহাবীরা বলেছেন, না তাবিঈরা বলেছেন, না তাবেঈরা বলেছেন, না মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন। বলবো না আমি ওইটাই বলবো যেটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিস দ্বারা বললাম, তোমার হাদিসে কি কামড়ায়? এটা বলতে কি সমস্যা? কে বরকত বাড়াবে? কে বরকত বাড়াবে? না ইবলিস? এখানে নাম নাই কেন? আল্লাহ রাসূল বলেন বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুন। কি চমৎকার কথা, কি সুন্দর কথা, বারাকাল্লাহু ফিক। আরে দুইজন ফেরেশতা নিয়ে যাচ্ছেন। কয়জন ফেরেশতা? ওই যে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন দেখাতে, মনে পড়েন হাদিসটা? ইনতালিক ফানতালাকনা, বললেন চলুন, আমরা চলতে লাগব। ওই হাদিসের শেষে যখন সব স্বপ্ন ভেঙে দিলেন, ওই জায়গাতে আল্লাহ রাসূল ফেরেশতার জন্য বলতেন বারাকাল্লাহু ফিকুমা, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন। বরকত দার মালিক কে? আল্লাহ। আপনি বলবেন বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিকুম। আমরা বলি কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বেদাতীরা কেউ বলে? কিছুদিন আগে, মনে কয়েক বছর আগে না গত বছর, ভুলে গেছি,
বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল তার পেজে লিখছে, আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিছে, লিখছে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। ওই ঈদ মুবারক বলেনি। বেদাতীদের পাছায় এমন আগুন লাগছে যে ক্রিকেটার কেমনে এটা বলল। এই দোয়াটা সাহাবীদের দোয়া। কাদের দোয়া? কত সুন্দর দোয়া রে ভাই। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে সৎ আমলগুলো কবুল করুন। সুবহানাল্লাহ। কত সহিহ সনদে বর্ণিত সাহাবীরা একে অপরকে দেখে এই দোয়া করতেন। তামিম ইকবাল বলেছে তোমার কামড়াই কেন এটা? বুঝেন না কথা? এক হুজুর পর্যন্ত বলেছে এও মনে হয় সালাফি হয়ে গেছে। বুঝেন না কথা? এরা কত খারাপ, কত নিম্ন শ্রেণীর, আপনি কি বুঝতে পেরেছেন? এবার আসেন ছোট ছোট করে বলি। ওযুকে ইবলিস কিভাবে নষ্ট করেছে শুনবেন না? একটু শুনবেন তো? ওযু নষ্ট হলে নামাজ হবে? আর পবিত্রতা হাসিল না হলে? সত্যি হবে না? পবিত্রতা হাসিল না হলে ওযু হবে? পবিত্রতা হাসিল হয়নি তো, হয়নি পবিত্রতা হাসিল। আপনি বলবেন কেন? আপনি পেশাব করতে গিয়ে পেশাব করার পরে তেনা নিছেন, কি ঢেলা নিছেন, টিস্যু নিছেন, 50 কদম হাঁটছেন, কাশাকাশি করছেন, কুতাকুতি করছেন, নাচানাচি করছেন। শোনেন, হাসছেন কেন আগে বুঝেন। আচ্ছা, এত কিছু করার পরেও কি আপনি কি নিশ্চিত, শোনেন, আপনি কি নিশ্চিত যে এক ফোঁটা বের হয়নি? এর পরে পানি নিলেন, তাই না? পেশাব আর পানি তো সেম সেম, তাই না? যদি বের হয় একটু পানি, পেশাব লুঙ্গির সাথে যদি লেগে যায়, প্যান্টে যদি লেগে যায়, আপনি কি নিশ্চিত বের হয়নি? বুঝতে পারবেন? এত কাশাকাশি করার পরেও যদি বের হয়, এই দায়িত্ব কে নিছে? ও কি দায়িত্ব নিল? না। আমি যে বিষয়টা বলছি বুঝেন আগে। আবু দাউদের হাদিস 166 নম্বর হাদিসটা খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, ইয়াতাওয়াজ্জাউ ওয়া ইয়াস্তানজিহু, তিনি ওযু করলেই, তার নিয়মিত আমল ছিল ওযু করার পরেই তিনি লজ্জাস্থান বরাবর পানি ছিটায় দিতেন। হাদিসের সনদ সহিহ। আমি বহু মানুষকে লক্ষ্য করেছি ওযুর পরে পানি ছিটিয়ে দেয় না। আমি ঘটনা বলেই দিই তাহলে। জামালপুরে যাওয়ার সময় একটা মসজিদ আছে মধুপুরে, একবার মোড়ের উপরে। আমি গেলাম পেশাব করতে, একজন লোককে দেখছি খুব চালাচ্ছে, মানে পায়চারি তো করছে, উঠা বসা করছে। আমি বললাম যে ওর অবস্থাটা আজকে আমি দেখব কি করে। তবে ওর ঘোরাফেরা দেখে মনে হলো যে লজ্জা, শরম, হায়া কিচ্ছু নেই। এতটা বেহায়া মানুষ হয়? এতগুলো মানুষের সামনে, মোড়ের উপরে জায়গা, আজান হয়েছে, সালাত পড়ে মানুষ, এত লোকজন, ওর মধ্যে ঘোরাঘুরি করছে। তো ওযু করতে গেল, ওযু করার সময় দেখলাম ওযু করলো, ওযু হলো না। কিন্তু ওযু কি হলো না? দাঁড়িয়ে নাই তো, এই যে থুতনির নিচে পানি দিবে না, এইভাবে ধুয়ে শেষ করে দিল, মানে নিচে পানি চাই না, হয়নি ওযু, ওযু হয়নি ওর। এরপরে দেখলাম কি করে, পা ধুয়ে উঠে চলে গেল। বলেন তো পবিত্র হয়েছে কিনা? হয়নি, হয়নি, পবিত্র হয়নি। কারণ ওই এক ফোঁটা বের হলে কিছু করার নাই। কিন্তু যখন আপনি পানি ছিটিয়ে দিতেন, দায়িত্ব কার উপরে যেত? মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, জিবরিল আতাহু জিবরিল, সাহাবী বলছেন তার কাছে জিবরিল আসলেন, ফাআল্লামাহুল উযু ওয়াস সালাহ,
তাকে ওযু শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। ফালাম্মা ফারাগা মিনাল উযু আখাযা গুরফাতাম মিন মাইন ওয়া নাযাহা। আল্লাহু আকবার। ওযুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে পানি নিলেন, নেওয়ার পরে ডান হাত বা বাম হাত এক হাতে নেবেন, কয় হাতে? এক হাতে নিবেন, কাপড়ের উপরে লজ্জাস্থান বরাবর ছিটে দিবেন। আল্লাহ শিখায় দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, আপনি সুন্নাতকে অবজ্ঞা করেছেন, পবিত্র হতে পারেন? পৌঁছাতে পারেননি। এক ফোঁটা বের হতে পারে না? অবশ্যই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সচেতন তিনি। তিনি যদি পানি ছিটাই দিতে পারেন, আপনি দেন না কেন? নারী পুরুষ উভয়কে পানি ছিটাই দিতে হবে, এটাই সুন্নাহ। তাহলে আপনি পবিত্র হলেন, না হলে পবিত্র হতে পারবেন না। কিন্তু আপনি তো গোষ্ঠী শেষ করে ফেলেছেন। এমন ওযু করবেন, ওযু তো নষ্ট। ওযুর দোয়া বিসমিল্লাহ, কি বিসমিল্লাহ, এটাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটাই রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন। কিন্তু আমরা কি করেছি? ওযুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। বিসমিল্লাহ কই? ও হুজুর, বিসমিল্লাহ কই? বুঝেন না মনে হয় কথাটা? ওযুখানায় লিখে দিয়েছে এই জাল দোয়া পড়লে ওযু হবে না বাতিল হবে? ওযু বাতিল। এইটাই ইবলিসের কৌশল। ইবলিস সুন্দর করে অ্যাড করে দিয়েছে। বল, ওযু করার মাঝখানে কি ঘাড় কেটে দিলেন? মাথা না ঘাড় কাটা, এটা জাল হাদিস। ওযু হবে না বাতিল হবে? বাতিল। যে আমলের মধ্যে বেদাত থাকবে, ওই আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। লা ইউরফাউ ইনদাল্লাহি আমালু সাহিব বিদআতিন। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বেদাতির কোন আমলই আল্লাহর কাছে যায় না, ও তো অপবিত্র। বেদাতে কি? অপবিত্র। এই বক্তব্য এসেছে। আচ্ছা হলো, ওযুতে গিয়ে আপনারা কি করেন একটু শুনেন তো দেখি। নাকে মুখে পানি দেন, তাই না? আগে কুলি করে নেন, তারপরে কি নাকে পানি দেন? শোনেন, আলাদা ভাবে কে কে দেন? হাত তোলেন, হাত তোলেন। আলাদা দেন, তাই না? আগে কুলি করেন, তারপরে কি নাকে পানি দেন। লোকের সংখ্যা কম না কিন্তু। আর একসঙ্গে দেন কে কে? দুইটাই যে সমান হয়ে গেল রে ভাই, কি শিখলেন যাব? সহিহ বুখারী পড়ানো হয় এখানে, কিতাবুত তাহারের মধ্যে ইমাম বুখারী 5টা হাদিস নিয়ে আসছেন, বাব বেঁধেছেন, বাবুল মাজমাযা ওয়াল ইস্তিনশাক বিকাফিন ওয়াহিদাতিন। এক চুল্লু পানি নিয়ে মুখেও দিবে, নাকে পানি দিবে, একসঙ্গে। 5টা হাদিস নিয়ে ইমাম বুখারী বাব বেঁধেছেন। ওই আলাদা করে মুখে 3 বার আর নাকে 3 বার পানি দেওয়ার হাদিসটাকে সব মুহাদ্দিসে জয়ীফ বলেছে। আপনি এখনো সহিহ হাদিসটা প্রতিষ্ঠা করতে পারেননি কেন? ইমাম আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত আলোচনা করেছেন তুফাতুল আহওয়াজের মধ্যে। আমার বুঝে আসে না, হাদিস কি শুধু পড়ার জন্য না মানার জন্য? চলবে না। একসঙ্গে পানি নেবেন, মনে থাকবে? একসঙ্গে পানি নেবেন। ওযু শেষ, শাহাদাত আঙ্গুল উঠায় কি দোয়া পড়তে হবে, আকাশের দিকে উঠায়, তাই না? ইবলিস ওযু বাতিল করে দিয়েছে। ওযুর পরে পড়ছে 3 বার সূরা কদর। কোন সূরা? সূরা কদর। মুরব্বিকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ওযুর পরে দোয়া জানেন? সূরা কদর পড়ি তাহলেই তো হয়। কেন সূরা কদর পড়েন? একবার যদি কেউ ওযুর পরে সূরা কদর পড়ে, তাহলে কিয়ামতের দিন সিদ্দিকদের সাথে থাকবে। 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে। 3 বার যদি পড়ে তাহলে নবীদের সাথে থাকবে। আমি বললাম, চাচা হাদিস তো জাল। জাল হোক, হাদিস তো।
বুঝলেন কথা? কি দাপট চিন্তা করেন। কিন্তু যেটা বলার দরকার ছিল ওটা বললো না। এটাই হলো বিদআতের কারবার। তাদেরকে তাহলে শুরুতে যেটা করেছে শয়তানি আমল, শেষে যেটা করলো সেটা কি শয়তানি। ওযু কি আজানে যান, আজানে যান। এবার আজান কি ঠিক আছে? ইবলিস কত বড় বদের বদ চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুয়াজ্জিনের কথার সাথে সাথে জবাব দেয় হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ পর্যন্ত যদি বলে মুয়াজ্জিনের জবাব লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবি, অন্তর থেকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দোয়া এখনো পড়েইনি, নামাজ এখনো পড়েইনি, এই আজানের জবাবের ফজিলত। কিন্তু ইবলিস এত বড় বদের বদ, ও যা করছে এর মধ্যে সেটা হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তখন কিন্তু চুমু দিল, তাই না? এটা কার আমল? আজানের জবাব দিতে গিয়ে চুমু যদি মারে আর চোখ যদি কি খেয়াল করেন, আগে বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে চুমু দেয়নি, কিন্তু চুমু দিয়েছে কখন? যখন মুহাম্মাদের নাম শুনছে। আর এইভাবে চুমু দিয়ে যদি চোখ ঘষে, তাহলে চোখের কোন রোগ হবে না। কিন্তু ফতোয়া দেওয়ার সময় চিন্তা করেন যে চোখের ডাক্তারগুলো তখন কি করে খাবে, খেয়াল করেননি? আচ্ছা বলেন তো, মুহাম্মাদের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনে চোখে চুমু মারলো, কিন্তু আল্লাহর নাম শুনলে মানলো না কেন? কে বলতে পারবেন? আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, শয়তান রে তোর দরবারে। লেখছে খাজা রে তোর দরবারে, তাই না? শোনেন শোনেন, আল্লাহ গায়েব হয়ে গেছে মানে কি? না 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 না, আল্লাহর কোন অস্তিত্বই। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মক্কার প্রতি ঝোঁক নাই, ঝোঁক হলো মদিনার প্রতি। কারণ যিনি ছিলেন আরশে, তিনি এসেছেন কোথায়? মদিনায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি বুঝতে পারছেন এই আকীদা নিয়ে কেউ মুসলিম থাকতে পারে? কোথায় মাবুদ আর কোথায় আব? এই জন্য আল্লাহর কথাটা কেমন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওনা আব বললেন, মুহাম্মদ বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করলেও তোমরা মনে করো না তিনি কি হয়ে গেছেন, আল্লাহর ভাই হয়ে গেছেন, এটা মনে করো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি আব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, বলেন তারপরে কি? আবদুহু ওয়া রাসূলুহু। আগে মুহাম্মদকে আব্দ হিসাবে স্বীকার করতে হবে, বান্দা হিসাবে স্বীকার করতে হবে, তারপরে কি? রাসূল। বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমাটা কি? দুর্ভাগ্য, ওই জন্য মুহাম্মদের নাম শুনে চুমু দেয়, কিন্তু আল্লাহর নাম শুনে চুমু দেয় না। তা আল্লাহ আপনাকে কিছু দিতে পারে না, তো কিছু দিতে পারবে? সব ভান্ডার কাকে দিয়ে দিয়েছেন? রাসূলকে। আর রাসূলের কাছ থেকে নেই কারা? পীরেরা। এই জন্য আওলাদে রাসূল। যদি আজানের মধ্যে এই বাজে বাক্য ঢুকে যায়, তাহলে কি এই ফজিলত কবুল হবে না বাতিল? বাতিল, বাতিল। আসসালাতু খায়রুম মিনান নাওম। উত্তর কি বলেন, জোরে বলেন। এই কথাটার জবাবে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ বলে সদ্দাক্তা ও বারারতা। এটা হলো ইবলিসি দোয়া। কার দোয়া? আজানের ফজিলত কবুল হবে? আমি গতদিনে বলেছি, আমরা যে নামাজ পড়ি অধিকাংশ মানুষ, এটা ইবলিসি নামাজ। এক মুরব্বী ফোন দিয়ে এমন খেপছে আমার উপরে যে আপনি আর কোন শিরোনাম বলতে পারেন, ইবলিসি নামাজ বললেন, ইবলিস যেটা দিয়েছে সেটাই তো করেন, দুইটাই তো বলবো। আর যদি রাসূলের কায়দায় পড়তেন তাহলে বলতাম কি সালাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। কিন্তু আপনি তো পড়েন ইবলিসের সালাত, আমি কি বলবো?
ইবলিসে সালাত তো। আজান শেষ হয়ে গেছে, দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদানিল্লাযী। শেষ। কত হাদিসে বর্ণিত হয়েছে এই দুয়ার এত ফজিলত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে, আটকে পড়বে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, অথচ ওই ব্যক্তি আযানের পরে দোয়া পড়েছে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করে উদ্ধার করা আমার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু দোয়াটাকে যে নষ্ট করে ফেলেছে খেয়াল করেননি? এই দোয়ার মধ্যে কি বলে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লাতুখলিফুল ওয়াদ-দারাজাত রাফি, আছে না? এই যে দোয়ার মধ্যে যোগ করলেন, এই দোয়া কি আপনার বাপের তৈরি করা? আপনি যোগ করলেন কেন? আপনাকে সাহসটা দিল কে? তাহলে পবিত্রতা অর্জন বাতিল, ওযু বাতিল, আজান কি বাতিল। এই জন্য নামাজও পড়েন, হারামও খান, তাই না? নামাজও পড়েন, জেনাও করেন, নামাজও পড়েন, পরকেও করেন, নামাজও পড়েন, আত্মসাৎ, দুর্নীতি, মিথ্যা কথা সবই করেন। নামাজ পড়তে 50-80 বছর যাবত, আজও বিড়িটা ছাড়েনি, আজও জর্দা ছাড়েনি। কি কারণে? আপনার সালাত কবুল হয় না। এবার সালাতের মধ্যে ঢোকেন, সালাতের মধ্যে পুরো সালাতটাই। আরে কারো যদি 2 রাকাত সালাত কবুল হয়, কয় রাকাত? 2 রাকাত সালাত যদি কারো কবুল হয়, এই ব্যক্তির দ্বারা জেনা হবে না, হবে না জেনা। আপনি কি বুঝতে পারছেন কথা? কারো 2 রাকাত সালাত কবুল হলো, ও মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলেন কেন আপনি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জেলখানায় যখনই এই ঘোরার সময় একটা কথা মাঝে মাঝে বলতেন, ঘুরে দাঁড়াতেন, মুখোমুখি হয়ে দাঁড়ায়, বুকের উপরে ডান হাত রেখে বুক লাড়তেন, বাবা আমার জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম, না, আল্লাহ যেন আপনার সব আমলই কবুল করে। তখন বলতেন, না না না, আমি এত বড় দোয়া তোমার কাছে চাইনি, শুধু 2 রাকাত কবুল হওয়ার দোয়া চাই আমি। আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ওয়া ইউসআলু বিহি আন সালাতি ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। আল্লাহু আকবার। যদি সালাত কবুল হয়ে যায়, তাহলে অন্য যত আমল অটো কবুল হয়ে যাবে, অটো কবুল হবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি, যে সালাত বাতিল হয়ে যায়, তাহলে সব আমল কি হয়ে যাবে? প্রত্যাখ্যাত হবে, বাতিল হয়ে যাবে। এই হাদিসটা কোথায় রাখবেন? সালাত কবুল হলে আপনার দ্বারা তো মিথ্যা কথা হতো না, আপনার হারাম খাওয়া হতো না। হারাম খান কেন? আর আল্লাহ রাসূল এটাই বলে গেছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত পড়বে, মা তুকবালু লাহু সালাতুন, এক সালাতও কবুল হবে না। এই হাদিসটা কোথায় নেবেন তাহলে? কয় বছর যাবত? 60 বছর যাবত। এই জন্য আমরা বলি, শয়তানকে সালাতটা ইজারা দিয়েন না। প্রথম গিয়ে মসজিদে ঢুকেই পড়ছেন কি? জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজিলের সালাত বাতিল। কি ঢুকে গেছে? কার আমল ঢুকে গেছে? সালাত কি? ইবলিস পবিত্র না অপবিত্র? এই অপবিত্র জিনিসের আমল ঢুকলে শরীয়তের আমল আর থাকবে নষ্ট, নষ্ট। এরপরে নাওয়াইতু পড়ছে, তাই না? এরপরে কানে ধরে আল্লাহু আকবার বলে হাত বাড়ছে কোথায়? শুনেন, শুনেন, বুঝে নেন, বিষয়টা বুঝে নেন। সেটা হলো কান বরাবর এইভাবে তোলার একটা হাদিস আছে, কিন্তু হাদিসটা ঠিক না। আমি বিপদে পড়ে গেছি, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা যখন আমরা আপনাদের সামনে দিয়েছি,
তখন আমি বাংলাদেশের সব মোল্লার শত্রু হয়ে গেছি। ওই যে একটা একটা করে খুঁটে খুঁটে যে ভুলগুলো ধরা, আমরা চেয়েছি যেন আমাদের সালাত ইবলিস নষ্ট করতে না পারে। আপনি গালি দিচ্ছেন কেন? বুঝেন আপনি আগে, তা তো বুঝবেন না। মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে। এই পার্থক্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। দলিল দেন তো দেখি। আপনার মরা দাদাকে জিজ্ঞেস করেন, মর বড় বাপকে জিজ্ঞেস করেন, কবর থেকে উঠান আপনি, দেখেন পান কিনা, কোথায় আছে। এখন তো ফেসবুকের যুগ। এই ছেলে, তোমার ভাইরাস হুজুর একটু বললো তো ফেসবুকে স্ট্যাটাস দেন যে মহিলারা হাত বাঁধে বুকের উপরে, পুরুষরা বাঁধবে কোথায়? নাভির নিচে। এটা দলিল দেখান তো। ইবাদত কি এমনি নষ্ট হয়েছে? এটা হলো শয়তানি আমল। কার আমল? শয়তানি আমল। এটা শয়তানি আমল। আপনি সূরা ফাতিহা পড়বেন না সালাতে, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হলো ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল। আপনি বুঝলেন না? সব হাদিসগুলো ইবলিস তৈরি করেছে। কি হাদিস তৈরি করেছে জানেন? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুন মারো, আগুনের অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে ওর মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। এত মারার পরেও স্বাদ মিটেনি। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। মারার কি শেষ আছে বলেন? আস্তাগফিরুল্লাহ। এই হাদিসগুলোকে মুসলিমরা বানাইছে। কেন বানানো হলো? সূরা ফাতিহা যখন মুসলিমরা পড়ে প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, যাল্লিন হলো খ্রিস্টানরা। তাদের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। এরপরে যখন বলে আমিন, কেরাত পড়লো জোরে, আমিন বললো কি আস্তে করে মনে মনে। তবে এখন ঢাকার মসজিদগুলোতে জোরে আওয়াজ হয়, আলহামদুলিল্লাহ, বুঝে গেছে। বাংলাদেশে নাকি আমিন আবিষ্কার করছে কাজ করতে গিয়ে, কোড়ায় বিড়ির মুতা, আর বাংলাদেশে আমিন পাচার করে, তাই না? মানুষ কত বড় জাহেল, কত বড় বেকুব। আমি আপনাদের যে বিষয়গুলো বুঝাতে চাচ্ছিলাম এ যাবৎ, যে আমাদের সালাতটা কবুল হয় না কেন? আমাদের সালাতকে ইবলিসি আমল মুক্ত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ইবলিসি আমল সালাতের মধ্যে রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে, ওইভাবে সালাত করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একটা ইবাদত, একটা সালাতের আমলটা আপনি ঠিক করেন, বাকি যত কাজ আছে সব অটো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্তত দুইটা জিনিস। এক, সালাত কবুল হয়ে গেলে অটো সমস্ত আমল কি হয়ে যাবে? দুই, সালাত কবুল হলে আপনার দ্বারা অবৈধ খারাপ ফাহিশা কোনো কাজ হবে না। এটা আল্লাহ বলেছেন। যখন হচ্ছে না আপনার দ্বারা, তখন বুঝতে হবে কি সালাত হচ্ছে না, সালাত কবুল হচ্ছে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, এটা মনে রাখবেন। দুই এক জায়গায় পার্থক্য আছে, ওটা তেমন কিছু না, মনে রাখবেন আপনারা। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে রাসূলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। জোহর কয়টায় পড়েছেন? ওয়াক্ত কয়টায় হয়েছে? 11:50। ঠিক বলেছেন, 11:50 ওয়াক্ত হয়েছে। সালাত পড়েছেন একটাই। কার টাইমে পড়লেন? কার টাইমে পড়েছেন? বুঝতে ভুল হয়েছে। ওলামায়ে কেরাম বলছেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত হবে। আসর পড়তে পারেন, ফজর পড়তে পারেন রাইট টাইমে, জহর পড়তে পারেন না কেন? ওটা কি বেদাতদেরকে ইজারা দিয়েছেন আপনি জহরকে? কেন করলেন? আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।